মর্নিং সবাইকে সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কি বলবে বলো তো তোমরা, যে মিতুকে নিয়ে তানিশকে নিয়ে কেন ভিডিও করি সবসময়, কেন পিয়াকে নিয়ে ভিডিও করি? যারা কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় তাদেরকে নিয়ে ভিডিও তো করতেই হবে। আচ্ছা, মিতুর কি প্রয়োজন আছে বলো তো? মিতুর কি প্রয়োজন আছে? ও কিন্তু বলছে আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না, ভিউয়ার্সরা ভালোবাসে না। কিন্তু একটা দিনও কি ও বাদ দিচ্ছে? তাহলে ওরা যখন দিচ্ছে, তাহলে আমার বলতে ক্ষতি কী আছে? সেই জন্য ভিডিওটা করতে বসলাম। আচ্ছা, 2-3 দিন কিন্তু ওদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করেছিলাম। ঠিক আছে, ছাড়ো। কালকে টাইটেল দেখেছিলাম, কালকে ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখেছিলাম। সারাদিন বাড়িতে ছিলাম না, সকালবেলা গেছিলাম খুব আনন্দ করে, রাত্রিবেলা 10:30টার সময় ফিরেছি। তো আজকে ভিডিওটা করতে বসলাম সকালবেলা। তো দেখলাম, ভাবলাম প্রথমে বোধহয় শুধু টাইটেলেই দিয়েছে আর কিছু না, এবং তারপরে একটা ছোট্ট লাইভও করেছিল, যেটা রেকর্ডেড লাইভটাও আমি দেখেছি, 4 মিনিটের লাইভ সম্ভবত। তো সেখানে টাইটেলটা কী দিয়েছে, থাম্বনেলটা কী দিয়েছিল, শাশুড়িকে নিয়ে কিছু বলবে। তা সবাই তো এখন জানে, এখন ট্রেন্ডিংয়ে আছে শাশুড়ি বৌমার অশান্তি। তারপর কল্পনাকে নিয়ে গাত্রদাহ, সেটা তো আর নতুন করে কিছু বলারই নেই। কল্পনার মা কেন কল্পনার কাছে থাকলো না, কেন দীপালির কাছে থাকলো? হ্যাঁ, রাখতেই পারতো। সেখান থেকে আমারও মনে হয় কল্পনা রাখলে মনে হয় বেটার হতো। একটু দাঁত তোলার পরে একটু একটু সাময়িক, আমারও তো ওরকম দাঁত ফাত তুলেছিল, আক্কেল দাঁত ফাত তুলেছিল। তো তখন ওই গাল শাল ফুলে গেছিলো, ওনার সম্ভবত গালটা ফোলেনি। তো তখন ডাক্তাররাই বলেছিল ভারী কিছু, যেটাতে এরকম করে যে চোয়ালটা একটা প্রেশার পড়ে না, ওটা পড়াটা ঠিক না, এই সব জায়গাগুলো প্রেশার পড়াটা ঠিক না। তো দেখো, এবার উনি যেরকম ভদ্রমহিলা, এরকম ভদ্রমহিলা প্রচুর আছে, তাদেরকে তুমি বসিয়ে রাখতে পারবে না। আমার মা ছিলেন তাদের মধ্যে একজন। কালকেও দেখলাম ছোটো কাকি শাশুড় ছেলের বউরাও, ভাই বউরাও নালিশ করছে। দেখেছো কাকি, তো তোমাদের কাকিমাকে যত বলি কাজ করতে হবে না, উনি তত্তর করে কাজ করে। তথই বলছো আমার অন্য দাদারা কমপ্লেন করলো আমার সেজ জেঠির উপরে, যে দেখো একটুও বসে থাকে না, বৌদিগুলোও বলছিল দেখো একটুও বসে থাকে না। তো এটা অভ্যেস, এক সময় যারা প্রচণ্ড কাজ টাজ করে বেরিয়েছে, তাদের তুমি 10টা লোক দিলেও তারা এক জায়গায় শুয়ে বসে থাকতে পারে না। তো সেরকম কল্পনার মা যেখানেই যাবে উনি কিন্তু কাজ করবে, যেখানেই যাবে উনি যতটা সম্ভব, ছেলের কষ্ট হোক, ছেলের বউয়ের কষ্ট হোক, বা মেয়েদের কষ্ট হোক, বা নিজের ইচ্ছা থেকে যে বসে থেকে কি করব, আমি বসে এক গালে হাত দিয়ে বসে না থেকে কাজটা করি। অনেকেই আছে কাজ করতে খুব ভালোবাসে, তাদের মধ্যে উনি একজন। তো যাই হোক, কল্পনা কেন রাখলো না, এই ক্ল্যারিফিকেশন কল্পনার কাছে চাইছি। এবং অপারেশনটা ওরা কি দেখিয়েছে তোমরা বলবে তো? আমি মনে হয় মিস করে গেছি, কে করিয়েছে, কে তুলিয়েছে দাঁতটা, কল্পনা না দীপালি? কল্পনাকে তো দেখেছিলাম আমি, ওষুধ নিল ওষুধের দোকানে। কল্পনার ভিডিওটা আরেকটু ইমপ্রুভ করলে ভালো হয়। ওষুধের দোকানে বিল সেকশানে কল্পনা কন্টিনিউয়াস দিয়ে রেখেছিল ক্যামেরাটা। তারপরে আরেকটা দোকান থেকে ওষুধ নিল, মেবি আমি যদি ভুল না হয়ে থাকি, প্রথমে যে ওষুধটা নিচ্ছিল, যে একটা মাইক্রোফোন লাগানো এক ভদ্রলোক ছিল, ওটা বোধহয় কোনো ইনস্টলমেন্ট ডিসকাউন্টে যে মেডিসিন সবগুলো হয়, মনে হচ্ছে ওরকম কোনো দোকান হবে। আর পরেরটা তো শপের নামটা দেখালো, সিঙ্গেল স্টোর একটা মেডিসিনের দোকান হবে। তা কল্পনা কী কারণে কল্পনার মা কল্পনার কাছে গেল আর চলে এলো? আমি তো ভেবেছিলাম বেশ অনেক দিনই থাকবে, মোটামুটি থাকবে। অ্যাকচুয়ালি আমারও মনে হয় কি, ওনার বোধহয় ওখানে গেলে একটু সাফোকেশন, ওই আটকা জায়গা, তো দোতলা আটকা জায়গা, কল্পনা এদিক সেদিক বেরোচ্ছে, তখনই বোধহয় ওনার একটু অস্বস্তি হচ্ছে। গ্রামের মানুষ তো, ওটা তো একটু টাউনের মধ্যে, একটু ওদের ওই অচপাড়াগার থেকে একটু শহরের দিকে। আমার মনে হয় ওর মারই ওই খোলামেলা জায়গা, তারপরে দীপালির উপর, দীপালির 3টে মেয়ে আছে, এইসব দীপালির শরীর ভালো না, এইসব কারণে বোধহয় ওর মাই জেদ করে সকাল সকাল বেরিয়ে চলে এসছে। এবার আমরা তো আর ভিতরকার খবর জানি না, আমরা শুধু দোষারোপ করতে পারি, মেয়ে রাখলো না, মেয়ে রাখতে পারলো না। আরে এই বয়সে ওনারা হচ্ছে মর্জির মালিক। হ্যাঁ, দীপালির বাড়ি থেকেও বারবার উনি যাবো করছে, বারবারই উনি অপারেশন করার পরেও যাবো করছে। দীপালি ওনাকে বারবার করে আটকে রাখছে, আরেকটু থাকো, তোমার রেস্টটা দরকার, ওখানে গেলে তো নিজেকে রাখতে হবে, খেতে হবে। প্লাস ছোটো ছোটো 2টো দামাল বাচ্চা আছে, ধাপ করে এসে যদি কোলের মধ্যে গায়ের মধ্যে এসে লাফালাফি করে, ব্যথা খেয়ে গেলে দাঁত তোলার ব্যাপার তো খুবই কষ্ট। উনি ভয় পাচ্ছিলেন, কান না ভয় লাগে, দাঁত, চোখ, কান, এই যে ইঞ্জেকশন দেখলেই, ওগুলোর মধ্যে ইঞ্জেকশন ফোটালেই তো ভয় করে, তাই না বলো? আমি ইঞ্জেকশনকে ভয় পাই না, দাঁতে ব্যথা বা দাঁতের অপারেশন আমিও খুব ভয় পেয়েছিলাম, ভয় করে দাঁতে ইঞ্জেকশন দিলে, যে কোনো মানুষেরই করে। আর ওনার তো ইনফেকশান হয়ে গেছিলো, আমারও ওইরকম টাইপের হয়ে গেছিলো, বেঁকে গেছিলো দাঁত। তো এগুলোতে ভীষণ কষ্ট।
এমনি পোকা দাঁত তুলে ফেলা আর দাঁতে ইনফেকশন হয়ে গিয়ে সে যাচ্ছে তাই অবস্থা হয়, এটাতে খুব খুব ব্যথা, এমনি ব্যথা, ইঞ্জেকশনের ব্যথা, তারপরে যখন হয়ে যায় দাঁতটা তোলা তারপরে যখন সেন্সটা আসে ব্যথা। তো সেটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওনাকে সহ্য করতে হবে অবশ্য করেই। ডাক্তার আইসক্রিম খেতে বলে, বেশিরভাগ উচিত কাপ আইসক্রিমগুলো খাওয়া, এবং বেশি ওই চকলেটগুলো মনে হয় একটু প্রবলেম করে, কারণ আমাদের বাড়িতে সবারই তো দাঁত ফাত তোলানো এই সেই যে চলেই মাঝে মধ্যে, ছেলে মেয়ের পোকা দাঁত এই দাঁত, তো বেরিয়েই বলে কিছুক্ষণের পরে তুলোটা ফেলে দিয়ে যেন একটা চট করে আইসক্রিম খেয়ে নেয়। একটা কেন, দুটো তিনটে খেলেও কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হয় না। এবারে ওর মা কী আইসক্রিম খেয়েছে, কতটা কী খেয়েছে আমি ঠিক খেয়াল করিনি, চকোবার খেলো বোধহয়, সে যাই হোক খেয়েছে, এটা আমার সাবজেক্ট নয়। সাবজেক্টটা হচ্ছে যে কল্পনার কাছে থাকলে মনে হয় এই কথাগুলো কল্পনাকেও শুনতে হতো না, আর মানে দীপালির কাছে আসলে বোধহয় নিশ্চিন্ত হয়, ওই জন্যই আসে কিনা, নিশ্চয়ই ওরা ক্ল্যারিফিকেশান দেবে, ওরা তো ভিডিও দেখে ক্ল্যারিফিকেশান দেয়। হ্যাঁ, তো ভালো লাগলো। আর দীপালির কিছু কথা অবশ্যই দীপালি বলছে যে ওই মাতাল বর বলেছে, এত অশান্তি সোশ্যাল মিডিয়াতে বলেছে, তারপরে আবার তাকে ঘর করছে। হ্যাঁ, এটা তো নিয়ে তো কথা হয়েছিলই এবং হবেও, যে একদম আলটিমেটাম পৌঁছেই তো মানুষ একদম সোশ্যাল মিডিয়াতে এসে বলে বা লোকেদের কাছে এসে জানায়। প্রথমে কি সহ্য করতে 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 দেয়ালে যখন পিঠটা ঠেকে যায় তখনই তো মানুষ এসে শেয়ার করে বাইরের লোকের কাছে, আর এরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। এবং দীপালি এর উত্তরে বলল যে আমি তোমাদের কথা রাখতে পারবো না, মানে আমরা যারা সবাই বলেছিলাম ভিউয়ার্স, আমরাও তো ভিউয়ার্সই, যে এই ধরনের অশান্তির কথা বলো না, একদমই বলো না, ভালো লাগে না। কিন্তু ও কিন্তু আজকে আবার সেটা বললো যে যদি কখনো এরকম হয় আমি সোশ্যাল মিডিয়াতে আবারও এটাকে বলবো, কারণ 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 অবশ্য করে যে কারণ সেটা নিয়ে আমিই বলছি। তো দীপালি বলছে যে তাকে নিয়ে তো আমি থাকছি, যেটা অনেক ভিউয়ার দেখি ওকে রোজ আমার ফোনটাকে ফেলে দেবে, কি বলো তো, আমার একটা মোটা বেড়াল আছে, সেটা সবাইকে ধরে ধরে খালি পেটায়। এবারে আমি যেগুলোকে বেশি পেটায় সেগুলোকে আমি আটকে রেখে ভিডিও করি, কারণ ওইদিকে আমি দরজা বন্ধ করে ভিডিও করবো আর এদিকে মেরে পাট করে দেবে, ওর খুব রাগ বেশি। বসো তুমি এখানে বসো মাম্মা, বাইরে যায় না, বসো এখানে বসো। আর ও কী করে, এই হাঁটাচলা করে দুষ্টুমি করে, আটকে রাখলি, আর ফোন ক্যামেরাটা ফেলে দিয়েছিল ফোনটা। তো যেটা বলার হচ্ছে যে দীপালি বলল যে আমি আবার সোশ্যাল মিডিয়াতে বলবো, এবং আগেরবার কেন বলা হয়েছিল, ও ভেবেই নিয়েছিল যে সংসার আর করবে না। তারপর যখন দেখছে যে না একটু নরম হচ্ছে, লোকেরা বলেছে যে এবারে তুমি বন্ধ করো, এবারে বন্ধ করো, ও হয় প্রত্যেকবারই হয় না, আমরা একটা আশা খুঁজি যে এবারে আরেকটু দেখি না। সব মেয়েরা ছেলেরা একটা সংসার একটা পরিবারের সবাই কিন্তু দেখে যে আলটিমেটাম ছাড়াছাড়ি হওয়ার আগে, ডিভোর্স হওয়ার আগে আরেকটু দেখি, কারণ সেখানে ছেলে মেয়েগুলো যদি ছেলে মেয়ে না থাকে তাহলে, আর তারপরে যদি বাপের বাড়ি সেরকম থাকে, এবং মেয়েটারও যদি আর্থিক সচ্ছলতা থাকে, যেটা এখন ইয়াং জেনারেশনদের মধ্যে ওরা এই সমস্ত মানে একদমই পরোয়া করছে না, শ্বশুরের কথা শাশুড়ির কথা কী শুনবো না শুনবো, এটা একদিকে কিন্তু এটা মানে যেরকম স্বাধীনতা পাচ্ছে সেরকম আবার কিছু খারাপ দিকেও এর আছে, যে অ্যাডজাস্টমেন্টটা সরে যাচ্ছে। আজকে আমরা মার সাথে ঝগড়া হয়, আমার দল ভাই বোনদের সাথে ঝগড়া হয়, তাহলে কি আমরা সেই ভাই বোন বা মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি না তো। কিন্তু এখানে যখন আমার ওদের অন্যরকম রিলেশন হয় তখনই আমরা সেটাকে, যেটা রক্তের সম্পর্ক নয়, আমরা সেটাকে চট করেই মানে ভাবি যে দূর কী হবে, ভেঙে ফেললেই হয়। কিন্তু রক্তের সম্পর্কটাকে আমরা ভেঙে ফেলার কথাও ভাবতে পারি না, আমাদের তো ওখানে সহ্য করে বা অসুবিধা করে থাকতে হয় তো। তো সেক্ষেত্রে দীপালির মতো এরকম লাখ লাখ মেয়ে আছে, আমরা দীপালিটা জানতে পারছি সোশ্যাল মিডিয়াতে, ওরা বলে, যারা দেখায়, যারা বলে এরকম প্রতি ঘরে ঘরে আছে, মনে হয় 100টার মধ্যে 90টা ঘরে এই জিনিস আছে, 90টা ঘরে, উপর থেকে সে যে স্ট্যাটাসের হোক, উপরতলা নিচতলা, উপর থেকে দেখলে অন্যরকম লাগে, ভেতরে খোপলা থাকে, এবং তারপরেও বাচ্চা কাচ্চার মুখ দেখে সবাই সহ্য করে প্রচণ্ডভাবে। খারাপ পরিস্থিতি না হলে থাকে না, কারণ ওই লোকটা যখন খায়, মানে ওই সমস্ত নেশার জিনিস খায়, তখন মাথা টাথা গরম হয়ে যাতা করে, আবার যখন নর্মাল হয় মেবি ও একটু বেটার করে, যেটাতে দীপালি ভুলে যায়, একটু বেটার কিছু কথা বলে যে না আমি আর এগুলো করবো না, আমি ছেড়ে দেবো, এই আশায় আমার বাঁচে চাষা। তো এই আশাতেই বোধহয় দীপালি ভাবে না আরেকটু দেখি, ভেঙে ফেললেই তো ভেঙে ফেলা যায়, তাই না, এত বছরের একটা বৈবাহিক জীবন, সেই জন্য ওকে এত কিছু করার পরেও আবার ওর ঘরে থাকছে, কাঁঠাল পাড়ছে, ওকে নিয়ে ধান ভাঙছে, ওকে নিয়ে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে নিজের যেচে করেই গেছিলো, বিবেকে বোধহয় লেগেছিল। এছাড়াও বন্ধুবান্ধবরা নাকি সোশ্যাল মিডিয়াতে এসব দেখে, ভিডিও দেখে, এবং ভিডিও দেখে ওকে বোঝায়, দেখো সবাই কীভাবে বলছে, বোঝাচ্ছে, তুমি দেখো।
তো দীপালিকে একটা কথা বলি, এটা না কেমন যেন একটা হাস্যকর লাগলো জানো তো দীপালি, যে সোশ্যাল মিডিয়াতে বন্ধু মানে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স প্লাস, আমার মনে হয় তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাই বলেছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোঝাবে, ভিউয়ার্সরা বোঝাবে, সেই কমেন্ট দেখে তোমার বর যদি নেশা ছাড়তো আর তোমার বর যদি শুধরে যেত না, তাহলে ঘরে ঘরে এরকম তৈরি হতো যে সোশ্যাল মিডিয়াতে বলি বরকে বোঝাই আর বর ছেলে নেশায়, তুমি নিজেও জানো যে তুমি যেটা বলছো কতটা ঠিক কতটা ভুল, এতটাই জঘন্য একটা জিনিস এই সব নেশা, যারা একদম মানে নেশা মানে যে মদ বলে যে মারে না বাবা, মদ তারা খায় না, তাদেরকে মানে মদ খেয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে তুমি বললেই তোমার বড় ওই 4-5 দিন ঠিক থাকবে, এটা সমস্যার সমাধান? এটা কি সমস্যার সমাধান হয়? এত বছরেও তুমি দেখছো ঠিক হয়নি, সেটা সোশ্যাল মিডিয়াতে তুমি বললে ঠিক হবে? ওটা তোমার মানসিক শান্তি, তুমি হয়তো ভিউজ তো ম্যাটার করে, প্লাস মানসিক শান্তির জন্যই মানসিক মানে শেয়ার করেছো পাড়ায় বলে বলে তুমি একটা ধরে পেটাবো, খেলার লোক পায় না, ও আমাকে ধরে ধরে এ করছে, এত ডিস্টার্ব করে না। সরি তোমাদের একটু মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। তো দীপালিকে বলবো মানে এই সোশ্যাল মিডিয়াতে তুমি হয়তো ক্যামেরা অন করে পাড়ার লোকজন জানে, সেখানে বলে বলে থকে গেছো, এখন তুমি ভিউয়ারদের আপন মনে করছো, তুমি ভাবছো যে না এখানে কিছুটা আমি মনের কথা শেয়ার করি, সব কিছুই তো শেয়ার করি। অ্যাকচুয়ালি যারা ব্লগার তারা হয় কি, তাদের সকাল থেকে বিকাল পুরো জগৎটা তারা তো মনে করে যে এটা দেখাবো ওটা দেখাবো সেটা দেখাবো, এবার দেখাতে দেখাতে বলতে বলতে তারা এই দীপালি এই সব জিনিসগুলো কখনো মনে কষ্টেও বলে ফেলেছে, যদিও একেবারে এটাকে আমি সাপোর্ট কখনোই করবো না, করিও নি। যারাই এই জিনিস করে তারাই মনে হয় না, আমি বলবো না যে ঠিক করেছে, একদমই না। শরীর খারাপ অসুস্থতা সেগুলো শেয়ার করছো, যদি কিছু ভালো সাজেশান পাওয়া যায়, যদি কোনোভাবে হেল্প পাওয়া যায় সেটা আলাদা কথা, কিন্তু এই জিনিসের তো কোনো সাজেশান নেই। এখন তুমি যদি বলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে তোমার বর অনেকটা ঠিক হয় 4-5 দিনে ঠিক হয়ে কী হবে আমি জানি না, তবুও যদি মনে করো যে তোমার বরের এটা উপকারে লাগে, তুমি তাহলে বলবে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখব ভিডিও করব, আর কি, তাতে যদি তোমার মানসিক শান্তি হয় আর উনি যদি ঠিক থাকে হবে। এবং তুমি ভালো মতোই জানো যে তোমাকে একে নিয়ে চলতে হবে, আর এ ঠিকও হবে না। এইভাবেই ঘেঁষাতে 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 মেয়েরা একদম শেষ হয়ে যায়, তবু ওই নেশা থেকে বার করতে পারে না, খুব কম খুব কম, মানে লাখে একটা মানুষ মানে পরিবর্তন হয় কি না সন্দেহ, যাদের হয় তারা ভীষণই ভাগ্যবতী, তাই না বলো? এই ধরনের যারা নেশা করে, মানে মদ খাওয়া আর নেশাখোর মধ্যে তফাৎ আছে, মানে ড্রিঙ্ক করা আর মাতালদের মধ্যে অনেক অনেক তফাৎ আছে, তাই না বলো? এবারে আসি, দীপালির কথা তো বললাম, মায়ের ব্যাপারটা নিশ্চয়ই কল্পনা বা ও ক্লিয়ার করবে যে কল্পনার বাড়িতে কদিন থেকেই কী অসুবিধা হলো যে দেন দীপালির বাড়িতে চলে এলো, এটা আমার অবাক লাগে। আমি বারবারই বলি, আমরাও যেহেতু 2 বোন, আমরাও তো মাকে নিয়ে দেখভাল করা, বাবা চলে যাওয়ার পরে আমরা তো 2 ভাই 2 বোন তো করেছি, তো সে জায়গা থেকে বুঝি, মা আমার বাড়িতেও থাকতো, দিদির বাড়িতেও থাকতো, আমার বাড়িতে যেহেতু আমার বাচ্চা কাচ্চাগুলো আছে প্লাস এই ক্যাটু ফ্যাটু আছে, মা খুব ভালোবাসতো থাকতে, আবার আটকা বেশিক্ষণ থাকতে ভালোবাসতো না কলকাতায়, আবার দিদির বাড়ি যাওয়ার জন্য মানে উতলা হয়ে পড়তো, নিজের বাড়ি যাওয়ার জন্য তো হতোই, দিদির বাড়ি যাওয়ার জন্য উতলা হয়ে পড়তো। তো এভাবেই চলতো, কিন্তু তা বলে কল্পনা বাড়িতে গেল আর এলো, কাছাকাছি তো, আমাদের তো আর কাছে না, আমাদের মানে 2 ঘন্টা, আমার বাড়ি দিদির বাড়ি 2 ঘন্টা যাতায়াত, তো ও তো কাছাকাছিই তো ছিল, দেখা সাক্ষাৎ যদি করতে পারতো, দীপালিও যেতে পারতো, হতোই, কল্পনার বাড়িতে থেকে যদি রেস্টটা পেত, কী কারণে কী অসুবিধা, ডাক্তারখানা কার বাড়ি থেকে সুবিধা কাছে, এটা জানলেই আমরা জানতে পারবো। তবে মনে হয় কল্পনার বাড়ির থেকেই বোধহয় ডাক্তারখানা বা ফেসিলিটি, যেহেতু শহর, ওষুধ এগুলোর সুবিধা, হ্যাঁ কল্পনার হয়তো লোক বল নেই, যখন তখন ওষুধ বা প্রয়োজনীয় কিছু জিনিস হলে, এমার্জেন্সি হলে হয়তো কল্পনার জোগাড় করা অসম্ভব হতো। আর সেক্ষেত্রে দীপালি নিজে যাতায়াত করে, বললেই বর আছে, দেওর আছে, আশেপাশে নিশ্চয়ই লোকজন আছে। তো জানি না, আমি বুঝতে পারছি না, কল্পনাকে নিশ্চয়ই অনেকেই লিখবে, কল্পনার কমেন্ট বক্স 2 দিন ধরে দেখেছিলাম, প্রথম দিকে অফ ছিল, তারপরে অবশ্য আবার কমেন্ট বক্স খোলা গেছে। তো এবারে আসি আমাদের নায়িকা রানীকে নিয়ে। নায়িকার তো রোজ কিছু না কিছু বলতে হবে, নায়িকার রোজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যা তা বলে ঠলে, তবুও ভিউজ আর আপ হচ্ছে না, ভিউজ সেই জায়গাতেই পড়ে আছে, মানুষ এগুলো পছন্দ করছে না ওদের কাছ থেকে শোনার, ওদের এই ক্যাচাল প্লাস ওদের এতটাই বদনাম হয়ে গেছে, আর সুনাম হতে হতে এখন অনেক দেরি, তারপরেও রোজই কিছু না কিছু নিয়ে বসে পড়ছে, রোজই কোনো ভিউয়ার্সের এই একই উত্তর। শোনো, আজকেও যে ভিডিওটা করলো, শ্বশুরমশাইয়ের খাওয়াটা হচ্ছে ওর ভিডিওর মেন টপিক, শ্বশুরমশাই হচ্ছে মেন কন্টেন্ট, শ্বশুরমশাইকে যত্ন করা, শ্বশুরমশাই এটা ভালোবাসে, শ্বশুরমশাই ওটা ভালোবাসে না, শ্বশুরমশাই এটা খেতে ভালোবাসে, এখান থেকে মনে হচ্ছে না ভিউয়ারদের যে অত্যাধিক করছে,
বর বাচ্চা কাচ্চা সবার কথা না বলে শুধু বেশিরভাগ ভিডিওটাই শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া শ্বশুরমশাইকে নিয়ে পড়ে আছে। আর রইল বাকি টাকার কথা, আমিও জানি না এই আবাস যোজনার কী ব্যাপার। টাকা দেয় অনেকে 1 লাখ বলেছিল, সবাই 1 লাখ বলেছিল, দীপালিও 1 লাখই বলেছিল, সেখান থেকে ও বললো 60 লাখ টাকা। তারপরে বললো কি 60 লাখ টাকায় যদি বাড়ি হয় তাহলে এরকম 60,000 টাকায় যদি বাড়ি হয় এরকম বাড়ি আরও 2-3টে করবো। 2-3টে করার মতো নিশ্চয়ই 60x2x3x4 টাকা ওর কাছে আছে, তাই না? তা যাই হোক, শোনো, তোমরা কথাটা বলো কিন্তু ক্লিয়ার করো না। কেউ বলেনি যে ওই 1 লাখ টাকায় ওই বাড়িগুলো হচ্ছে। সবাই জানে, আজকাল যারা দেখে, যারা কথা বলে যে 1 লাখ টাকায় 60,000 টাকায় যে বাড়ি হয় না, সবাই জানে। না, ভিত গাঁথতে একতলা বাড়িতে যে কত কষ্ট, কত টাকা যায় সবাই জানে। সব বুঝেও না বোঝার ভান করে যদি এখানে কৈফত দিতে আসো না, ওই তখনই সবাই বলে আমাকে বলো কেন, আমি কত কষ্টে আছি। তুমি কষ্টে আছো দেখতে পাচ্ছি তো, 2টো বাচ্চা নিয়ে ল্যাচুর প্যাচুর, তোমার সত্যিই কষ্ট। খুব একটা ভিউজ হয় না, যে লাক্সারিভাবে মানে অনেক টাকা পয়সা যে খরচা করতে পারছো তাও না, শখ আহ্লাদ একদম মারা গেছে জীবন থেকে। বাপের বাড়ি বলতে কিচ্ছু নেই, আনন্দ ফুর্তি, এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া কিচ্ছু নেই। পাড়া প্রতিবেশী তারাও বাজে বলেছিলে, গুটকাচালি করে। পিয়াও যেরকম বলেছিল গুটকাচালি করে, তুমিও বলেছিল পাড়ার লোকেরা খালি গুটকাচালি করে, আর তোমরা ক্যামেরা অন করে পাড়ার নামে এর নামে তার নামে বলো, তো সে সমান হলো না? বরঞ্চ তোমরা বেশি ধূর্ত, পাড়ার লোকেরা তো টাকা পাচ্ছে না, তোমরা আবার এই গুটকাচালি পাড়ার লোকের নামে বলে তোমরা আবার টাকাও পাচ্ছ। কারণ যতই সমস্ত বড় মানুষ দেখে ভালো। তো তোমাকে একটা কথা বলি, তুমি খুব ভালো মতো জানো 60,000 টাকায় বাড়ি হয় না, 1 লাখ টাকায় বাড়ি হয় না। কিন্তু ওটা যে তুমি নাওনি, এটা কিন্তু তোমার কাছ থেকে কেউ কেউ মানে চাইছে না বলতে, মানে কেউ শুনতে পারছে না যে তুমি তোমার বাবার কাছ থেকে নাওনি। এবং আমি যেটুকু শুনেছি, আমি পুরো ভুল হতে পারি এই ব্যাপারটা, এইসব নলেজ আমার একটু কম, যে এই যে আবাস যোজনা বলে এর টাকা তোমরা হয় ভাগে ভাগে দেয়। তা 60,000 টাকা দিয়েছে, তা আরও যে দেবে না তাকে বলতে পারে। আর এটা পাওয়ার জন্য যে বাবা করছো না, এটাও চোরের মনে তো বোচকার মধ্যে, চোরের মন সবসময় দেখবে কোথায় বোচকা আছে। আমরা নর্মাল মানুষ কোথায় গেলে আমরা সব কিছু দেখবো, চোর শুধু দেখবে বোচকাটা কোথায় আছে। তো এরকম একটা কাহাওয়াত আছে না, সেই জন্যই বলা হচ্ছে তোমাকে, তুমি 60,000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, হোয়াট এভার বেবি, তুমি যেটা বলছো যে এই টাকায় বাড়ি হয় না, কিন্তু ফার্দার তো আবার টাকা পাবে। এবং ওই টাকাটা তো একটা সাপোর্ট, ওই টাকায় বাড়ি না হলে ওটাও তো একটা বিশাল সাপোর্ট। তুমি তো নিয়েছো ওটা, একবার মুখ থেকে বললে না তো, হ্যাঁ ওই টাকা নিয়েছি বলছো না তো এই কথাটা, বরঞ্চ কথাটা ঘুরিয়ে বলে যাচ্ছ ওই টাকায় বাড়ি হয় কি না। তোমরা যে কী বলো, অত্যাধিক চালাকি করো না, বাচ্চা কাচ্চা নিয়ে সময় পাও না, কিন্তু দেখো গুটকা চালিয়ে সময় আছে। কমেন্ট বক্স দেখে একটা ভিউয়ার, একদম কমেন্ট বক্স না, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারতে দেখে বলেছে। এই যে আমরা কথা বলি এইগুলো দেখে এগুলো উত্তর দিতে আসে, আর মিথ্যে কথা বলে, কন্ট্রোভার্সি দেখি না, সময় পাই না। তোমরা কখনো সময় পাও না, অথচ এই সমস্ত করার কথা দিব্যি সময় পাচ্ছ। শ্বশুরমশাইকে নিয়ে অত্যাধিকই তুমি দেখাচ্ছ, মানে অত্যাধিক মানে শাশুড়ি মার সম্পর্কে যা ব্যবহার করেছো, যার জন্য মানে উনি চলে গেছে, সেটাও আবার মানে তোমরা বলছো তোমাদের দোষ নয়, সেটা নিয়ে অবশ্য পরে কথা বলছি। কিন্তু শ্বশুরমশাই যত্ন, সেই জিনিসটা সবার চোখে লাগছে। তুমি বলছো তোমরাই বলে দাও আমি কি করব, তোমরাই বলে দাও, করবে নিশ্চয়ই করবে, কিন্তু পুরোপুরি শ্বশুরমশাই কন্টেন্ট। শ্বশুরমশাইয়ের পাটা দেখানোটা একটা বিশাল সময় নিয়ে বলে দিলে, শ্বশুরমশাইয়ের খাওয়া নিয়ে একটা বিশাল ফুটেজ খেয়ে দিলে, তোমার ছোটো ছোটো 2টো বাচ্চা, তোমার সংসার ঘর, অনেক সুন্দরভাবে এগুলোকে দেখানো যায়। শুরুটা ভিডিওর খুব সুন্দর, ওই মিউজিক, ওই বাড়ির জায়গাগুলো এত সুন্দরভাবে দেখাও, কথাগুলো সুন্দর বলো, এবং কথার ইন্ট্রোটা তুমি তো একদম হয় পিয়া বা কল্পনা, দুজনকেই দখল করো। পিয়াও যেরকম বলে কোচবিহার শহরের ছোট্ট গ্রাম, তুমিও ওটা বলো, আর কল্পনা যেরকম বলে প্রিয় পরিবার, ওটাকেও তুমি বলো। দুটোকে নিয়ে তুমি মিক্স করে বলো, তা সে ঠিক আছে করো, সবাইকে এখানে কপি করে, তো একটু সামান্য কিছু আর দোষ কী। কিন্তু তুমি এই যে শ্বশুর নিয়ে যে অত্যাধিক তোমার মানে অ্যাটেনশন শ্বশুরের দিকে, এটা দৃষ্টিকটু লাগছে বলেই কিন্তু তোমাকে ভিউয়ার্স তথা ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বলছে। এখানে তুমি অতই অস্বীকার করো, তুমি এটা করছো এবং এটা তুমি ইচ্ছাকৃতই করছো দেখানোর জন্য। রইল শ্বশুরমশাইকে নিয়ে, এবার আসি শাশুড়িকে নিয়ে। এই কথাটা বলা কি খুব দরকার ছিল যে উনি ওখানে থাকে, উনি ওনার ইচ্ছাতে গেছে, আমি কেন তাড়াবো? এই যে ওনার বাড়ি, এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসছে, সেটা নিয়ে অনেকে ভিডিও করেছে, আর তুমি এই কথাগুলোও বললে যে ওটা কি ওনার বাড়ি। আমার মাথায় আসেনি, আমি বাই ক্যাজুয়াল বলে দিয়েছি ছেলের বাড়ি, আমি ক্যাজুয়ালি বলে দিচ্ছি, কার নামে বাড়ি আমি অত বলিনি, ছেলে যেহেতু থাকে আমি সেই অর্থে বলেছি ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, এভাবে মেয়েদের বাড়ি। তো সেখান থেকে তাহলে মেয়েদের বাড়িটাও বলা যায় না, তাহলে মেয়েরও শ্বশুর বাড়ি, ওই এর শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়ি এরকমই জানলে বলা যায়। সেই অর্থে যে আমাকে কমেন্ট করেছিল যে ওটা ছেলের বাড়ি কী করে হলো, সেটা তো 100 বার
মা বাবার নামে বাড়ি, কিন্তু থাকে যেহেতু ছেলে, বাবা থাকছে আর মা তো বিতাড়িত, মাঝে মধ্যে বিতাড়িত হয়ে যায়, তাই আর মার বাড়ি বলতে মানে মার বাড়ি কিন্তু আবার ব্র্যাকেটে আবার মার বাড়িও নয়, তাই না? তো ও বলছে আজকে সেই কমেন্টটা নিয়েই কিন্তু আজকে বললো, ওইসব কমেন্ট আমি সব দেখছে, দেখে বলছে এটা কোথায় আমার বাড়ি কোথায়, এটা তো ওনারও বাড়ি হতে পারে, ওটা ওনার বাড়ি, কিন্তু উনি টিকতে পারছেন ওই বাড়িতে। সিচুয়েশান যে তৈরি হয়ে গেছে, উনি একটু ধীরস্থির শান্ত স্বভাবের শান্তিপ্রিয় মানুষ বোধহয়, উনি বোধহয় টিকতে পারছে না, এই জন্য মানে ওনার বাড়ি আর ওনার বাসযোগ্য হয়ে উঠছে না। বাড়িটা ওনার বাসযোগ্য না হওয়াতেই তা তুমি যতই বলো এটা তো ওনার বাড়ি, কিন্তু ওনার বাড়িতে হয়তো ওনার কথা চলছে না, হয়তো ওনার বাড়িতেই উনি লাথিজাটা খাচ্ছে, ওনার বাড়িটাই বাসযোগ্য না, ওনার বাড়িটা মানে নরক হয়ে উঠেছে ওনার জন্য, যার জন্যই উনি স্বর্গ খুঁজতে ভালো খুঁজতে একটু এবাড়ি গিয়ে থাকছে, মেয়ের বাড়ি মেয়েদের উপর ভরসা করছে, সেই জন্যই বলা হয়েছে। তো তুমি কি বললে ওনার ইচ্ছা, উনি বাইরে ঘুরছে, উনি স্বাধীনভাবে থাকছে, এই যে তেরা কথাগুলো যে বলছো, ভিউয়ার্সরা কমেন্ট করলে কি এটা বললেই তুমি বলবে আমাকে সব বলেছো। ভিডিওর মধ্যে এগুলো বলা খুব দরকার, খুব কি দরকার, হ্যাঁ, যে ওনার স্বাধীনভাবে উনি থাকছে। কেন এত তো তোমরা ভালো, ফোন করে ডাকতে পারছো না যে মা কেন এই বাড়ি থাকছো, লোকেরা বলছে এখানে চলে আসো, সেই অধিকার ছেলে বৌমার নেই গো। রাখো না মার কথা, মারা মেয়েদের কথায় উঠে বসে, এটা জগতের নিয়ম, আমি বারবারই বলি। যতই ছেলের বউ ভালো হোক এ হোক, খুব কমই দেখা যায় যে ছেলের বউকে, আমার দিদির শাশুড়ি আছে, মেয়ের থেকে বেশি মানে বৌমাদের সঙ্গে বেশি, কারণ মেয়ে অত করে না, করতে পারে না, একটু কম আসা যাওয়া করে, মানে মায়া দেওয়াটাই ওনার মেয়ে দেখলে হয়তো মায়া উতলে যায়, হয়তো হয়ই মায়া দেওয়াটা, কিন্তু উনি একটু নির্ভরশীল মানে বউদের উপরে, আমার দিদির উপরে, ছোট্ট দিদির মেজো জায়ের উপরে নির্ভরশীলটা অনেক বেশি, সেটা আলাদা, খুব কম বাড়িতেই দেখা যায়। কিন্তু সবাইকেই দেখি, আমার শাশুড়ি মাকেও দেখেছি, যতই ছেলেরা করুক বেশিরভাগ কিছু হলে ছোটো ননদের কাছে কমফোর্ট উনি ফিল করতো, এবং মানে আগে এরা ডিসিশান দিল ছোটো ননদের কাছে, মানে এটা ওটা শুনতে চাইতো, এটাতে ভুলের কিছু নেই, এটাই জগতের নিয়ম। তো সেখানে মেয়েদের কাছে গিয়ে উনি একটু রিলিফ বা কমফোর্ট পাচ্ছে, প্লাস মেয়ের হয়তো শরীর খারাপ, মানে মেয়ের শরীর খারাপে ওনারকে টেনশান দিচ্ছে, ওখানে গিয়ে চোখের সামনে দেখলে হয়তো বেটার থাকছে, প্লাস ওনার বাড়িটা বসবাসযোগ্য নয়, মেন কথা হচ্ছে এটাই। কোনোভাবে তোমরা ওনার বাড়িটাকে মানে ওনার বসবাসযোগ্য যে শান্তি, সেটা হয়তো করে ফেলোনি, তা উনি তো বাড়ি আসতেই চাইছে, দেখি হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো উনি বাড়ি আসবেও, কারণ বাড়ির জন্য যদি মন ছটফট করে, বাড়ি ঘর নিজের সেগুলোর জন্য ছটফট করলে উনি বাড়িতে আসবেই, তখন একটু দেখিও, শ্বশুর সেবার সঙ্গে শাশুড়ি সেবাও পাশে বসিয়ে ক্ল্যারিফিকেশান দেওয়া না, আমরাও তখন দেখতে চাই শ্বশুর সেবার সঙ্গে শাশুড়ি সেবা। তোমার শাশুড়ি কিছুই করেনি, তোমার বাচ্চাগুলো দরদর করে বড় হয়ে গেল, তোমার শাশুড়ি কোনো যত্নই করেনি, তোমার শাশুড়ি দেখেও নি। আমি তো তোমাদের এইসব কুটকাচালি বাইরে আসার আগে আমি ভেবেছিলাম যে এত সুন্দরভাবে তোমার শাশুড়ি বাচ্চাগুলোকে টেক কেয়ার করছে, তোমার সাথেও সুন্দরভাবে আছে, তোমাদের নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম, ভাবতেও পারিনি যে ভিতরে যে এরকম ছিল, মা বাবার সাথে এরকম ব্যবহার, মানে কানাঘুষো শুনলেও মানে বিশ্বাস করতে পারিনি, যেটা দীপালি ক্লিয়ার করে দিয়েছে, আর তানি সেটাকে অস্বীকার করতে পারেনি। অস্বীকার করার মানে মুখে অস্বীকার করেছে, কিন্তু অস্বীকার করার মতো কোনো স্পেস রাখেনি, কোনো প্রুফ রাখেনি, এবং কেউ এটাকে বিশ্বাসও করেনি। প্রতিটা লোক, ওদের কাছের ক্রিয়েটার বলো, ভিউয়ার্স বলো, প্রত্যেকটা লোকই বিশ্বাস করেছে যে ও মাকে কোনোভাবে ফিজিক্যাল কিছু মানে করে, মেন্টাল তো আছেই টর্চার, তার সাথে ফিজিক্যালও নিশ্চয়ই কিছু করেছে, যেটা মানে তেড়ে ফুড়ে ও এসে বলতে পারেনি না আমি এটা করিনি। একমাত্র মিতুই দেখি বলছে, মাকে জোরে কথা পর্যন্ত বলতে পারে না ছেলে, তাই না? তানিশকে দেখলে মনে হয় মাকে একটা জোরে কথা বলতে পারে না। যেদিনকে নিয়ে বসেছিল তো তাকাচ্ছিল খালি, ক্যামেরা বন্ধ হলে তারপর দেখাবো মজা, তুমি কি বলছো মা, ক্যামেরাটা বন্ধ হোক তারপরে দেখাবো। তো যতই যা বলো বন্ধুরা, এরা কন্ট্রোভার্সি চায়, এরা রোজ খোঁচাচ্ছে, রোজ কিছু না কিছু নিয়ে বসে থাকছে, রোজ বলছে ভেবেছিলাম ভিডিও করবো না, আর সেরকম আমিও ভেবেছিলাম এদেরকে নিয়ে ভিডিও করবো না, তা ওরাও ভেবে ফেলেছে বন্ধুরা, আমিও ভেবেই ভিডিও করে ফেললাম। তো তোমরা যারা দেখো, যারা কমেন্ট করার অবশ্য করেই করো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, টাটা।